পাক রব্বুল আলামিন এক নম্বরে ফরমাইতরা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ও ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি কি করে বলে নামাজ রে খুশু খুজুর সাথে আদায় করে। বলে নামাজ এমন এক ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় দুনিয়া জমিনের মধ্যে আমার অসংখ্য জিকির আছে, অনেক জিকির আছে, তার মধ্যে থাকিয়া সব থাকিয়া বড় জিকির হইল গিয়া নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হইল গিয়া সব থেকে বড় জিকির। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين.
صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد, উপস্থিত আজকের এই মসজিদ সভা সম্মানিত সভাপতি সাহেব, সিঙ্গারিয়া দারুন নাজাত ইয়াকুবিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং এই অঞ্চলের মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আলের পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা এবং এই মাদ্রাসা ছোট বড় ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মায়া করিয়া দয়া করিয়া দিনের এক মজলিস তৈয়ার করিয়া এই দিনের মজলিসের মধ্যে বয়ার তৌফিক দান করছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি জুড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মখলুকাত বানাইছেন। কোন বর্ণনা তাই আরো বেশি মখলুকাত বানাইছেন। এর মধ্যে তাকিয়া সর্বশ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বশ্রেষ্ঠ মখলুক বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানুষ বানাইছেন এবং আমরারে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন এবং শ্রেষ্ঠ নবী আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এত নাজ নিয়ামত যখন দিছেন, আমরা যদি তার শুকরিয়া আদায় করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা, আমার বান্দা তোমরা যদি আমার শুকরিয়া নিয়ামত যখন পাইয়া শুকরিয়া আদায় করো না, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারা সম্মুখে কালামুল্লাহ শরীফ তাকিয়া এক সূরা তাকিয়া কয়েকটা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দান করেন, আমি দুই চার কথা কইয়া আপনারা সম্মুখে তাকে বিদায় নিব। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন বান্দা যারা আছে, মুমিন বান্দা যারা আছে, তার এই সূরার মধ্যে 60টা গুণের বর্ণনা করা হয়েছে, যে ওইগুলো মানুষই লাগিয়া মুমিন। মুমিন বান্দা কারা? কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা ফরমায়েন যে মুমিন বান্দা যার মধ্যে 60টা গুণ থাকে, সে হইল কি প্রকৃত মুমিন। বলে 60টা কিতা জিনিস, কিতা গুণ 60টা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে ফরমাইতরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি কি করে বলে নামাজ রে খুশু খুদুর সাথে আদায় করে। বলে নামাজ এমন এক ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, দুনিয়া জমিনের মধ্যে আমার অসংখ্য জিকির আছে, অনেক জিকির আছে, তার মধ্যে থাকিয়া সব থাকিয়া বড় জিকির হইল গিয়া নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হইল গিয়া সব থাকি বড় জিকির। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, মুমিন হলো 60টা সিফাতের মধ্যে, 60টা গুণের মধ্যে এক নম্বর গুণ হইল মুমিন ব্যক্তি যারা আছে, তারা নামাজ সুন্দরভাবে খুশু খুদুর সাথে আদায় করব। আজকে দেখা যায় আমরা মসজিদের মধ্যে যাওয়ার পরে মুসল্লি সকল জামাতে নামাজ পড়িতে সময়, আমরা জামাতে নামাজ পড়িতে ইমাম সাহেবের লগে যত সময় আমরা আসলাম, নামাজ পড়িলাম, আরে নামাজ সালাম ফিরাইতে আমরা দৌড় তুললাম। আর যদি আমরা একা একা নামাজ পড়ি, তাহলে দেখা যাইব যদি ইমাম সাহেবের লগে নামাজ পড়িতে 10 মিনিট লাগে, আমরা একা নামাজ পড়িতে 2 মিনিটে আমরা 4 রাকাত নামাজ আদায় করিলাই। না রে ভাই, এইরকম নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামাজ গ্রহণ করতে না, আর তুমি প্রকৃত পক্ষে মুমিন হইতে পারতে না। প্রকৃত পক্ষে যদি তুমি মুমিন হইতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে তুমি নামাজ আদায় করো যাতে নামাজের মধ্যে পরিপূর্ণভাবে খুশু খুদু দখল থাকে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা যারা আছে, তারা দ্বিতীয় গুণ হইল গিয়া, তারা কি করব, কোনো মাত মাতিতে সময়, কথা করতে সময় খুব হিসাবে সে কথাবার্তা করব। মুখে দিয়ে যা কিছু কথা মাতিত না। বাবা যখন আমরার মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন নিয়ামত, এই মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন আমরা রে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশিরভাগ জিকিরের মধ্যে কাটাইতাম। এই মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দিছেন, আমরা মুখ দিয়া যেটা
মাতিবার না, এটা মাতিতাম না। যে সময় মাথা দরকার আমরা সময় মাতিতাম, ফুজুল মাত মাতিতাম না, বেকার মাত করি মুখ দিয়া মাতিতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফরমায়, ও আবু যর, রাসূলুল্লাহ জিহ্বার মধ্যে দরিয়া বজরা, ও আবু যর, তুমি যদি তোমার এই মুখে সমাধিয়া রাখিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার জান্নাত লইয়া যাইবার জিম্মাদার আমি রাসূলুল্লাহ বলে যে সুবহানাল্লাহ। যদি এই মুখে সমাধিতে পারো, সব বেড়া তো আমরা মুখে লাগি জানি, মুখর মারতে সারা বেড়া লাগে জানি। হ্যাঁ, এখন এখন মাতিলে এবার এই মুখটাই বেড়া লাগে। কোন সময় আমরা মুখে যে পাশাই মাথা বলাই যায়, বেহাই মাথা বলাই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গীতাটাকে হেফাজত করে রাখতা। 3 নম্বর মুমিন বান্দার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মুমিন বান্দার 3 নম্বরে যে সিফত রব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মুমিন যে বান্দা তার 3 নম্বর গুণ হইল গিয়া, যে বান্দায় টাইমের মধ্যে যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাকাতের মালিক বানাইছে, যাকাত দেওয়ার, সে টাইমে টাইমে তার যাকাত আদায় করিলায়। আমরা দেখা যায় এখন বর্তমানে যাকাত কি জিনিস আমরা বুঝতে পারি না, এমন সময় আমরা আদিছে যাকাত তো দেওয়া দূরের কথা, কিন্তু যাকাত আমরা দিতাম চাইও না। যদি আপনি আমি যাকাত আদায় করতে পারি না, ইসলামের বুনিয়াদ 5টা, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা মধ্যে একটা হইল গিয়া যাকাত। যাকাতরে আমরা টাইমে আদায় করতাম। যাকাত যে সময় আমার উপরে যাকাত ফরজ হইব, আমরা যাকাতরে আদায় করতাম। যাকাতের মধ্যে অবহেলা করতাম না। আমরা যাকাত আমরা যে সময় যাকাত দেওয়া দরকার, আমরা যে আল্লাহ যাকাতের মালিক বানাইবা, আমরা কিতা করতাম, যাকাতরে আদায় করতাম। বর্তমান কোন জমানার মধ্যে দেখা যায় এই যাকাত মানুষ আদায় করে না, যার কারণে কিয়ামতের ময়দানে তোমার এই মাল হল সাফ বনিয়া, তোমার এই সাফ বনিয়া তোমার মাল হল তোমার ধ্বংস করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যে ভাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু নিয়ামত পাইছি, প্রত্যেক নিয়ামত লইয়া আমরা শুকরিয়া আদায় করতাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার টাকার মালিক বানাইছেন, পয়সার মালিক বানাইছেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে সেই মালটা খরচ করো। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে সেই মালটা খরচ করো, তাহলে সেই মাল কাল ময়দানে মাশর যখন কিয়ামতের কঠিন হাসরের দিন তোমার কোনো সাহারা থাকতো না, সেই মাল তোমার সাহারা বনবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবো, আর তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইব। তাহলে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করছেন। 4 নম্বরে ফরমাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মুমিন বান্দা যারা আছেন তার চতুর্থ সিফত হইল গিয়া, তার 4 নম্বর গুণ হইল গিয়া, মুমিন বান্দা কি করব, তার শরমগারে সে তার লজ্জাস্থানতে সে ইবাদত করে রাখবো। লজ্জাস্থান যেটা আছে, এই লজ্জাস্থানকে ইবাদত করে রাখবো। বেফাশাই কাজ করতে গিয়া, গুনার কাজ করতে গিয়া তার লজ্জাস্থানতে সে ইবাদত করে রাখবো। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, من يدمن لي ما بين لحييه وما بين رجليه أدمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি ও আমার বান্দা ও আমার উম্মতের জামিনদার বলে যাইব, যে বান্দা তার 2টা জায়গায় গ্যারান্টি দিয়া সে ইবাদত করে রাখতে পারবো।
দুইটা জায়গার মধ্যে একটা হইল গিয়া যদি সেই বন্ধা তার যতটুকুর মাঝখান থেকে করতে পারে ইবাদত করে থাকতে পারে তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তাইলে আমি রাসূলুল্লাহ তারে জান্নাত লইয়া যাওয়ার জিম্মাদার বনি যাইমু।